আইপিএল শেষ হওয়ার পরেই আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন কেকেআরের তারকা প্লেয়ার রামানদীপ সিং। হ্যাঁ ফ্রেন্ডস, শেরে পাঞ্জাব টি-20 কাপের সিজন 2তে ট্রাইডেন্ট স্ট্যালিয়ন্সের হয়ে ব্যাট হাতে এক ধ্বংসাত্মক ইনিংস খেললেন কেকেআরের এই তারকা প্লেয়ার রামানদীপ সিং, যেখানে এদিন মাত্র 26 বলে 53 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন রামানদীপ সিং, যেখানে এদিন ম্যাচের 13 নম্বর ওভারে 5টি 6 মেরেছে সে, অর্থাৎ বিধ্বংসী ব্যাটিং করেছে এদিন রামানদীপ সিং। জেকে সুপার স্ট্রাইকার্সের বিরুদ্ধে শেরে পাঞ্জাব টি-20 কাপে, এবং এই রামানদীপ সিংকে আমরা কেকেআরের জার্সিতেও এবছর আইপিএলে বেশ কয়েকটি ক্যামিও ইনিংস খেলতে দেখেছি এবছর, এবং এবছর আইপিএলে কেকেআর টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল কিন্তু এই রামানদীপ সিং, যাকে বলা হচ্ছিল যে ইন্ডিয়ান ভার্সন আন্দ্রে রাসেল, অর্থাৎ কেকেআর টিমের দ্বিতীয় রাসেল কিন্তু এই রামানদীপ সিং, অর্থাৎ সেও কিন্তু একজন পাওয়ারফুল প্লেয়ার এবং বড় বড় শট মারার ক্ষমতাও রয়েছে এই রামানদীপ সিংয়ের, এবং সে কিন্তু একজন দুর্দান্ত ফিল্ডার, এবং এবছর আইপিএলের বেস্ট ক্যাচ কিন্তু এই রামানদীপ সিংই পেয়েছে। তাই পরের বছর অর্থাৎ আইপিএল 2025-এ এই রামানদীপ সিংকে কি কেকেআর টিম রিটেন করবে, সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে আমার তো মনে হয় কেকেআর তাকে রিটেন করবে না, তবে নিলামে কিন্তু আবারও তাকে কেনার চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, আইপিএল 2025-এ রামানদীপ সিংকে কি আবারও কেনা উচিত কেকেআর টিমের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে পরের বছর আইপিএলেও রামানদীপ সিংকে কেকেআর টিমে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।